নমস্কার, আপনাদেরকে সবাইকে জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? কুরকুরি ছাতু রান্না করব। কুরকুরি ছাতু, টমেটো দেবো একটা গোটা, আর পেঁয়াজ দেবো। পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি এবং কুটে নিচ্ছি। কুরকুরি ছাতু জানেন তো, বাঁকুড়াতে পাওয়া যায়। লঙ্কা দিচ্ছি, আদা দিচ্ছি, আর পুঁই শাক দিচ্ছি। পুঁই শাক দিয়ে কুরকুরি ছাতু। টমেটো দিচ্ছি, কুটে নিলাম টমেটো। কড়াই গরম করছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। সর্ষের তেল আর মশলা ভেজে নিচ্ছি। কষে নিচ্ছি মশলা। কুরকুরি ছাতু অন্যদিকে পাওয়া যায় না। টমেটো দিচ্ছি কড়াইয়ে, কিন্তু বাঁকুড়ার দিকে খালি পাওয়া যায়। পুঁই শাক দিয়ে দিচ্ছি কড়াইয়ে, বাঁকুড়া জেলাতে খালি পাওয়া যায়। মশলা দিলাম, পুঁই শাক, টমেটো সব কষে নিচ্ছি। এখন বাঁকুড়া জেলাতে পাওয়া যায় কুরকুরি ছাতু বর্ষাকালে। কুরকুরি ছাতু এই যে দেখুন, এইরকম দেখতে হয় কুরকুরি ছাতুগুলো। গ্রাম অঞ্চলে এগুলো পাওয়া যায়, জঙ্গলমহল বলে ওইদিকে পাওয়া যায় কুরকুরি ছাতু। আর জানেন তো, খেতে খুব সুন্দর, অসাধারণ স্বাদ, মানে স্বাদে একদম সেরা। মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। নুন দিচ্ছি। কুরকুরি ছাতু আর হলুদ গুঁড়ো দিচ্ছি। মাছ মাংসর মতন টেস্টি হয় খুব। কুরকুরি ছাতু খুব টেস্টি হয়। আমি বর্ধমানে ছোট থেকে থেকেছি তো, বর্ধমানে কোনো দিন কুরকুরি ছাতু দেখি নাই আমি। জল দিলাম এখন কড়াইয়ে। তারপর বাঁকুড়াতে যখন এসেছি তখন আমি এগুলো জানতাম না কি হয় কুরকুরি ছাতুগুলোকে। ঢাকনা দিলাম। তারপর পরে শুনলাম যে এগুলো কুরকুরি ছাতু রান্না করে ভাতের সঙ্গে খাওয়া যায়। কুরকুরি ছাতুগুলো রান্না করে নিচ্ছি। তার আগে কোনো দিন বর্ধমানে আমি কুরকুরি ছাতুর নাম শুনিনি কোনো দিনও, মানে নাম শুনি নাই যে কুরকুরি ছাতু হয়। মানে কুরকুরি নামে যে ছাতু হয় জানতাম না। বাঁকুড়াতে এসেছি, তারপর দেখছি কুরকুরি ছাতু পাওয়া যাচ্ছে। হয়ে গেছে দেখুন কুরকুরি ছাতুর তরকারি। খেতে অসাধারণ হয়েছে জানেন তো, কুরকুরি ছাতুর তরকারি একদম অসাধারণ খেতে হয়েছে।